জিআরই বিগ বুক পাজল সিরিজের ১৩তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন শুরু করা যাক। এখানে বলছে 3 adults নাম দেওয়া আছে will be traveling in a van with 5 children. ওকে, 3জন অ্যাডাল্ট 5জন চিলড্রেনকে নিয়ে একটা ভ্যানে করে ট্রাভেল করবে। আচ্ছা, 5জন চিলড্রেনের নাম হচ্ছে এফ, এইচ, জে, এল এন্ড এম। তারপরের লাইনে বলছে দ্য ভ্যান হ্যাজ আ ড্রাইভার সিট অ্যান্ড ওয়ান প্যাসেঞ্জার সিট ইন দ্য ফ্রন্ট। তার মানে গাড়ির সামনের দিকে একটা ওই ভ্যানে একটা ড্রাইভার সিট আছে, আর ড্রাইভার সিটের পাশে যে সিটটাকে থাকে সেটাকে বলে প্যাসেঞ্জার সিট। সো ওইটা আছে এখানে বলছে। অ্যান্ড টু বেঞ্চেস, ইচ বেঞ্চ হ্যাজ রুম ফর এক্স্যাক্টলি 3 পিপল। তারপর কি বলছে, সেই সামনের সিটগুলোর পরে 2টা বেঞ্চ আছে, আর সেই বেঞ্চে প্রত্যেকটা বেঞ্চে 3জন করে বসতে পারবে। আচ্ছা আচ্ছা, পরের লাইনে বলছে এভরিওয়ান মাস্ট সিট ইন আ সিট অর অন আ বেঞ্চ। প্রত্যেকেই হয় সিটে বসবে নয় বেঞ্চে বসবে। অ্যান্ড সিটিং ইজ সাবজেক্ট টু দ্য ফলোইং রেস্ট্রিকশন। অ্যান অ্যাডাল্ট মাস্ট সিট অন ইচ বেঞ্চ। তার মানে প্রত্যেক বেঞ্চে একজন করে অ্যাডাল্ট বসবে। সো অ্যাডাল্ট কারা? আর এস ভি। সো এই 3জন থেকে যে কোনো 2জন 2টা বেঞ্চে বসবে। আচ্ছা, পরের কন্ডিশন বলছে ইদার আর অর এস মাস্ট সিট ইন দ্য ড্রাইভার সিট। আচ্ছা, হয় আর নয় এস অবশ্যই ড্রাইভার সিটে বসবে। সো ড্রাইভার সিট ড্রাইভিং তো একজনই করবে, সো ড্রাইভিং করবে হচ্ছে অ্যাডাল্ট। সো আর আর এস হচ্ছে কি অ্যাডাল্ট, সো এদের দুজনের যে কোনো একজন হচ্ছে গিয়ে গাড়িটা ড্রাইভ করবে, সরি ভ্যানটা ড্রাইভ করবে। আচ্ছা, তাহলে এই দুজনের যে কোনো একজন যদি ড্রাইভ করে, তাহলে এখানে কিন্তু ভিও হচ্ছে কি একজন অ্যাডাল্ট। আর আর এস এর মধ্যে যে কোনো একজন ড্রাইভিং করবে, তাহলে ভিও কিন্তু অ্যাডাল্ট। তাহলে ভি কই যাবে? ভি অবশ্যই বেঞ্চে বসবে। জোনাথন মাস্ট সিট ইমিডিয়েটলি বিসাইড মার্থা। মানে জে আর এম অবশ্যই পাশাপাশি বসবে। আচ্ছা, জে আর এম হচ্ছে গিয়ে চিলড্রেন, সো চিলড্রেন দুজন একসাথে বসবে। আচ্ছা, কোন জায়গায় দুজন চিলড্রেন একসাথে বসতে পারবে? সামনে ফ্রন্ট সাইডে কি বসতে পারবে? ড্রাইভারের পাশে তো একটা সিট বাকি থাকে। পরে বেঞ্চগুলোতে 3 3 করে 6টা। তাহলে স্টুডেন্ট ওরা দুজন যেহেতু একসাথে বসবে, ওরা দুজন ফ্রন্ট সিটে বসবে না, তো ওরা অবশ্যই বেঞ্চে বসবে। হুইচ অফ দ্য ফলোইং ক্যান সিট ইন দ্য ফ্রন্ট প্যাসেঞ্জার সিট? সামনের প্যাসেঞ্জার সিটে নিচের কে বসতে পারবে? আচ্ছা, প্যাসেঞ্জার সিটে হচ্ছে ড্রাইভিং সিটের পাশের সিটটা। তো কন্ডিশনগুলো যখন আমরা পড়ছিলাম তখন আমরা দেখছি যে ড্রাইভার সিটে হয় আর অথবা এস বসবে, আর 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 এস হচ্ছে গিয়ে অ্যাডাল্ট। তাহলে আর বা এস এর যে কোনো একজন হচ্ছে ড্রাইভিং সিটে বসবে, আর 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 এস থেকে যে কোনো একজন বসে থাকলে বাকি থাকে 2জন অ্যাডাল্ট। সেই 2জন অ্যাডাল্ট বসবে হচ্ছে 2টা বেঞ্চে একজন একজন করে। তাহলে বাকি 5জন যে চিলড্রেন থাকে ওরা হচ্ছে বেঞ্চে বসবে, আর সামনে যে প্যাসেঞ্জার সিট আছে সেইখানে বসবে। সো চিলড্রেন প্যাসেঞ্জার সিটেই বসবে। আচ্ছা, তাহলে প্যাসেঞ্জার সিটে যদি চিলড্রেনরা বসে, এখানে একটা কন্ডিশন দিয়ে দিছে যে এই চিলড্রেন জে আর এম, যে চিলড্রেন জে আর এম ওরা দুজন একসাথে বসবে। আচ্ছা, ওরা দুজন যদি একসাথে বসে তাহলে ওরা সামনের প্যাসেঞ্জার সিটে বসবে না, তাহলে জে আর এম বাদ। তাহলে প্যাসেঞ্জার সিটে বসতে পারে শুধুমাত্র এফ, এইচ, এল, এই তিনটার যে কোনো একটা। সো এই তিনটার যেটা দেওয়া আছে সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে বি হচ্ছে অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোইং গ্রুপস অফ 3 ক্যান সিট টুগেদার অন আ বেঞ্চ? নিচের কোন গ্রুপটা একটা বেঞ্চে একসাথে বসতে পারে? আচ্ছা, এই অপশনটা দিয়ে করি। জে আর এম বলছে একই সাথে বসবে, তাহলে যে অপশনে জে আর এম নাই একসাথে সেটা বাদ। অপশন বি তে জে আছে এম নাই তাই বাদ। অপশন ই তে এম আছে জে নাই তাই বাদ। এখন এখানে বলছে বেঞ্চে আর এস ভি এই 3জন অ্যাডাল্টের মধ্যে যে কোনো একজন থাকবে। সো যেই অপশনগুলোতে কোনো অ্যাডাল্ট নাই বা একজনের বেশি অ্যাডাল্ট আছে সেগুলো বাদ দিয়ে দেব। অপশন এ তে কোনো অ্যাডাল্ট নাই, মানে আর এস ভি এর মধ্যে কেউ নাই, সো এর জন্য বাদ। অপশন সি তে এস আর ভি দুইজনকে 2টা অ্যাডাল্ট একসাথে দিছে, সো এর জন্য বাদ। সো আমাদের অ্যান্সার হচ্ছে গিয়ে ডি। ইফ ফ্রেডি sits immediately beside V, which of the following cannot be true? এফ যদি ভি এর পাশে বসে নিচের কোনটা হতে পারে না? আচ্ছা, ভি এখানে অ্যাডাল্ট, সো ভি অলওয়েজ বেঞ্চে বসবে, কারণ বলে দিচ্ছে ড্রাইভিং সিটে এস অথবা আর এর যে কোনো একজন বসবে। তার মানে ভি বেঞ্চে বসবে এটা নিশ্চিত। তাহলে চলুন ভি আর এফ কে বেঞ্চে বসাই। আচ্ছা, এই নিচের দুইটা ছকের নিচের দুইটা হচ্ছে গিয়ে বেঞ্চ, আর এই উপরের ছকটা সেটা হচ্ছে একটা ড্রাইভিং সিট, একটা হচ্ছে প্যাসেঞ্জার সিট। সো এফ যদি আমি এখানে বসাই এবং ভি কে এদিকে বসাই, তাহলে আরো একটা কন্ডিশন এদিকে দেওয়া আছে, জে আর এম দুজন হচ্ছে চিলড্রেন। তাহলে দুজন যেহেতু চিলড্রেন ও প্যাসেঞ্জার সিটে আসতে পারবে না, সো দুজনকে বেঞ্চেই বসতে হবে। জে আর এম আমি বেঞ্চে বসালাম। এইখানে
এই বেঞ্চে একজন অ্যাডাল্টের প্রয়োজন, সো অ্যাডাল্ট হয় আর আসবে, নয় হচ্ছে গিয়ে এস আসবে। আর সামনে ড্রাইভিং সিটে হয় আর, নয়তো বা এস এর যে কোনো একজন। বাকি থাকে হচ্ছে এল আর এইচ। সো এল আর এইচ হয় এই দুজন, হয় এখানে আসবে উপরে অথবা নিচের এই বেঞ্চে আসবে। আচ্ছা নিচের কোনটা হতে পারবে না সেটা আমাদেরকে বের করতে বলছে। আচ্ছা মিলাই তাহলে। এতে বলছে যে সিটস ইমিডিয়েটলি বিসাইড এস, যে কি ইমিডিয়েটলি এস এর পাশে বসে, দেখি বসে কিনা। আচ্ছা যে কে আমি চাইলে এম এর জায়গায় রাখতে পারি এবং চাইলেই এস কে আমি এই অপশনে রাখতে পারি, সো এটা বসতেই পারে, না হওয়ার কিছু নাই, বানানো যায়, বসানো যায়। সো এই অপশন, এটা আমাদের উত্তর না, কারণ উত্তরে বলছে কোনটা হইতে পারে না সেটা, ক্যান নট বি ট্রুথ বলছে, সো এটা সত্য বানানো যায় এই স্টেটমেন্টটা। অপশন বি তে বলছে এল সিটস ইমিডিয়েটলি বিসাইড ভি। ওকে, এল কে আমি ভি এর পাশে দিতেই পারি, সো এটা হইতেই পারে, তাহলে এখানে এইচ চলে আসবে, সো এটা হয়, সো এটা অ্যান্সার না, সো এটাও বাদ। সিতে বলছে এইচ সিটস ইন দ্য ফ্রন্ট প্যাসেঞ্জার সিট, হ্যাঁ এইচ কে ফ্রন্ট প্যাসেঞ্জার সিটে বসানোই যায়, সো এটাও বাদ। যেটা যাবে না সেটাই হচ্ছে অ্যান্সার। ফ্রেডি সিটস অন দ্য সেম বেঞ্চ অ্যাজ হিলারি, এই হচ্ছে এফ। সো সেম বেঞ্চেস, আমি চাইলেই এইচ কে এখানে দিয়ে ওদের দুজনকে সেম বেঞ্চে বসাইতে পারি, সো এটা হয়, সো এর জন্য এটাও বাদ। তাহলে অপশন বাকি থাকে হচ্ছে গিয়ে ই, আর ই হচ্ছে অ্যান্সার। If Sarah sits on a bench that is behind where Jonathan is sitting, which of the following must be true? এখানে বলছে এস যদি জে এর পিছনের বেঞ্চে বসে তাহলে নিচের কোনটা অবশ্যই সত্য হবে, মাস্ট বি ট্রু বলছে। আচ্ছা জে হচ্ছে গিয়ে, তাহলে এই দুইটা বেঞ্চের প্রথমটাতে আসবে, যে এর পরের বেঞ্চ মানে পিছনের বেঞ্চে হচ্ছে এটা, এখানে এস বসবে। আচ্ছা বসালাম। এস একজন অ্যাডাল্ট, সো একটা কন্ডিশন দিছিল যে ড্রাইভার সিটে হয় আর অথবা এস বসবে, তাহলে এস যদি বেঞ্চে বসে যায় আর কোথায় বসবে, ড্রাইভিং সিটে, আর এর জায়গায় এখানে। আচ্ছা জে আর এম একসাথে বসবে, সো জে এর সাথে এম বসালাম। তাহলে উপরের ফ্রন্ট সিটে একজন অ্যাডাল্ট বসানো হয়েছে, নিচের বেঞ্চে একজন অ্যাডাল্ট বসানো আছে, তাহলে অ্যাডাল্ট বাকি থাকে ভি, সেটা হচ্ছে এখানে বসবে। প্রশ্নে দেওয়া ক্লু আর কন্ডিশনগুলো যদি কম্বাইন করে প্রত্যেকটাকে একসাথে বসাই তাহলে এই চিত্রটা পাওয়া যায়। এবং অপশন ইতে দেওয়া আছে এম সিটস অন দ্য সেম বেঞ্চ অ্যাজ ভি, দেখুন এম আর ভি সেম সিটেই বসে, ওরা দুজন অবশ্যই সেম বেঞ্চেই বসবে, কারণ যে ক্লুগুলো দেওয়া আছে সেগুলো অনুযায়ী। সো অ্যান্সার হচ্ছে গিয়ে ই। এনিওয়ে, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।